আচ্ছা ওই যে বিছানা চাদরগুলো কিনলাম ওগুলো সব রাখো প্যাকেট করবো না খুলি না আচ্ছা আর হচ্ছে এইগুলো ডেকোরেশন পিসগুলো কাঁথাটা এই টুনি হ্যাঁ বাড়িতে কি হয়েছে বলতো আমার কাছে না সব কেমন ওলট পালট লাগছে আচ্ছা আমি পাগল টাগল হয়ে যাচ্ছি না তো কি হয়েছে দুলা ভাই দুজনের কেমন বন্ধু হয়ে গেল একজনকে বাড়ি ছাড়ার নোটিশ দিতে গেলে আরেকজন বলছে প্রয়োজনে সে বাড়ি ছেড়ে দেবে অথচ গতকাল পর্যন্ত একে অপরকে সহ্য করতে পারতো না দুলা ভাই বলেছিলাম না দুদিনে সব ঠিক করে দেবো টুনি খালা বলো না তুমি কি করেছো দেখ না এরপর থেকে এরা কিরকম বন্ধু হয়ে যায় বলিস কি রে ওরা সত্যি বন্ধু হয়ে গেছে সত্যি দুলা ভাই আরে তুই একটা জিনিয়াস আমার যে আনন্দ লাগছে না শোন আজ রাতের বেলায় ওদের সবাইকে একসঙ্গে নিয়ে আমার রুমে খাবো আমি আজ নিজে ওদের জন্য বাজার করবো খানজাহানটা যে কই গেল না এই খানজাহান টুনি খালা আমাকে কি বলা যায় কি ঘটনা আরে কোনো ঘটনাই না এটা কোনো ঘটনা নাকি আমি ইউরোপে এর চাইতে কত বড় বড় প্রবলেম এইভাবে সলভ করে ফেলি কি বলো তাহলে তো তোমার শান্তি বিষয়ক নোবেল পুরস্কার পাওয়া উচিত কিন্তু একটা কাজই করা হলো না কি আপনার বিয়েটা তো দেওয়া হলো না এর জন্য তো এখন আমি এত শান্তিতে আছি বাঁধুয়া কাহাকা এদিকে আয় নেক্সট টাইম এসে একদম বিয়ে দিয়ে যাবো বুঝেছিস আর তো কি লাগবে বল অনেক কিছু খাবারটা খুব মজা হচ্ছে না চমৎকার চমৎকার জি টুনি কাল চলে যাবে আমার মনটা খুব খারাপ হসা ঠিক কোথায় কইছেন টুনি খালা না আসলে তারা তো এই জীবনে আমি আর দেখতে পাইতাম না আমার দিন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তোমার কিচ্ছু হয়নি পেটে কিচ্ছু হয়নি খামখা এরকম করো না তো না খালা বিশ্বাস করেন মাঝে মধ্যে আমার পেটের মধ্যে জানি কেমন ফিরিং ফিরিং করে আমি টের পাই এই খানজাহান এরকম পাগলামি করিস না তো আজকে একটা শুভ দিন ভাগ্য ভালো যে টুনি এসেছিল তাই তো লিমা আর রাজিরা একে অপরকে বন্ধু ভাবতে শুরু করল এই জানিস সেজন্য না অনেকদিন পরে আজকে আমি নিজে হাতে বাজার করেছি আমার না খুব ভালো লাগছে সেভাবে বলবে না আমি কি করেছি ওরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে ও জি চাচা যান আমার যে কি ভালো লাগছে মানে এটার জন্য অবশ্য আমি ধন্যবাদ দেই লিমাদের ওর কারণেই আমার ভুলটা আমি বুঝতে পেরেছি মুমের জ্বরের সময় কি মজার একটা পায়েস রান্না করে ওরা আমাকে দিয়েছে উফ অদ্ভুত মজা কি যে ভালো লেগেছে তা না হলে কি আর আমার ভুলটা ভাঙতো কি বলছেন কেন মিছিমিছি আমাকে ক্রেডিট দিচ্ছেন বরং আপনারাই তো আমাদেরকে গরুর মাংস ভুনা করে পাঠালেন খুব মজা হয়েছে মাংসটা যা টেস্টি খুব ভালো রান্না করেন না না শুনুন আপনারা পায়েস পাঠিয়েছেন বলেই তো আমরা মানে মুমের জ্বরের সময় আপনি পায়েস পাঠাননি আচ্ছা এটা নিয়ে খামাখা তর্ক করার কি দরকার তাই না মানে যেভাবেই হোক একটা ভালো কাজ তো হয়েছে আমি পায়েস পাঠালাম কোথায় আপনারাই তো আমার বাসায় গরুর মাংস ভুনা করে পাঠালেন এই যে টুনি খালা সাক্ষী টুনি খালা আপনি বলেন বলেন পাঠিয়েছেন ওরা বলেন না না টুনি খালা বলেন আপনি আপনার হাত দিয়ে ওরা ওই মুমের জ্বরের সময় পায়েস রান্না করে পাঠিয়েছে না থাক না এসব নিয়ে কথা বলা দরকার হ্যাঁ বাদ দেবো কেন আপনি বলুন না ওনার কেন মিথ্যা কথা বলছেন ওনার মতো ঝগড়াটা মহিলার আশেপাশে আমি ভেরি ইম্পসিবল কি বললো উনি আমি ঝগড়াতে হ্যাঁ আমি ঝগড়াতে আমি আপনার মতো বেহায়া না আমি বেহায়ার মতো আমার সাথে গরুর মাংস ভুনা গরু নিজেরা পায়েস রান্না করতে জানেন জীবনে পায়েস খেয়েছেন অনেক হয়েছে আম্মা
এরকম চলতে থাকলে তো আমাদের লাইফটা একেবারে হেল হয়ে যাবে, ভালো লাগে না। হ্যাঁ, বিষয়টা কেমন যেন একটা হ্যাবিটের মতো হয়ে যাচ্ছে। এরকম চলতে থাকলে তো একটা যে কোনো সময় বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। ঠিকই বলেছিস, এবার থামা দরকার। কিন্তু আমরা থামতে চাইলেই কি হবে বলো? আমরা যখন থামবো ওরা তো থামবে না। ওদের ঠেকাতে হলেও আমাদের মাঠে নামতেই হবে বারবার। না আর কিচ্ছু না, আমি এবারই ছেড়ে দিতে চাই। ঠিকই বলেছিস, ছেড়ে দে, আমার আর ভালো লাগছে না। তাই করো, এই বাড়িটা ছেড়ে দিলেই ভালো। কেন যে ঘোড়ার ডিমের বাড়িতে থাকতে এসেছিলাম। তাহলে বাড়িটা ছেড়ে দিচ্ছি, ফাইনাল। ফাইনাল তো বুঝলাম, কিন্তু ছেড়ে দেওয়ার আগে তোকে একটা বাড়ি খুঁজে বের করতে হবে না? নতুন বাড়ির কোনো অভাব নেই। এই উত্তরায় হাজার হাজার খালি বাড়ি পড়ে আছে, একটা না একটা পেয়ে যাবই। আমি কালকেই এ বাড়িতে নোটিশ দিতে চাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দেখ। সেটাই করো। তবে হ্যাঁ জাফরি, আমি কিন্তু একেবারেই ছেড়ে দেব না। এবারে থেকে যাওয়ার আগে ওদের 20 দাঁতটা আমি ঠিকই তুলে দিয়ে যাব। প্লিজ প্লিজ, আন্না বাদ। আহা জাফরি, দেখোই না কি হয়। তোমার জন্য, তোমার জন্য এই বাড়িতে শুরু থেকে কোনো না কোনো ঝামেলা হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো নতুন ঝামেলা তৈরি হচ্ছেই। অফিসে শান্তি নেই, বাড়িতে শান্তি নেই, এভাবে একটা মানুষ বাঁচতে পারে? আমার কি দোষ? ওরাই তো সব করে। না, ওরা কিছুই করে না। যা কিছু করার আমরাই শুরু করেছি। তোমার ওই শরীফ ভাইনাকে, তাকে এই বাড়িতে আনার জন্য তুমি যা শুরু করেছো, তাতে আমার জীবন যায় যায় অবস্থা। তুমি শুধু একবার চিন্তা করে দেখো, গত কয়েকটা মাসে আমরা কি করেছি। আমাদের জীবনে আদৌ কি কোনো শান্তি ছিল? গত কয়েকটা মাসে সিম্পলি আমরা কিছুই করিনি, কিছু অমানসিক আচরণ ছাড়া। একই বাড়িতে দুটো পরিবারের মধ্যে সারাক্ষণ রেষারেষি লেগেই আছে। এটা কোনো সুস্থ চর্চা না। এখন তাহলে আমি কি করব? তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। আমি কাল সকালে বাড়িওয়ালাকে নোটিশ দিব, এ বাড়ি আমি ছাড়বই। তার মানে তোমরা দুজনেই বলতে চাচ্ছ তোমরা এই বাড়ি ছেড়ে দেবে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কবে যেতে চাও? পারলে তো আজই যেতাম, বাট অ্যাজ পার এগ্রিমেন্ট 2 মাসের নোটিশ দিতে হবে। আজই নোটিশ দিয়ে যাচ্ছি, 2 মাস পর আমরা চলে যাব। যাবই। আর তোমরা? জ্যাক বাড়ি খুঁজতে বেরিয়ে গেছে, বাড়ি পাওয়া মাত্র আমরা এখান থেকে চলে যাব। তোমরা বাড়ি পেলেই তো হবে না, আমারও তো নতুন ভাড়াটিয়া পেতে হবে, তাই না? 2 মাসের নোটিশ দেওয়ার কথা আছে। অসুবিধা নেই, আমি 2 মাসের অ্যাডভান্স আপনাকে দিয়ে এখান থেকে চলে যাব। আমরা তো অন্যদের মতো ছোট লোক না। ছোট লোকদেরই জাহির করতে হয় যে তারা ছোট লোক না। এক্সকিউজ মি, আমি আপনার সঙ্গে কথা বলছি না, ওকে? আমিও কারোর সঙ্গে কথা বলছি না, নিজে নিজে কথা বলছি। মানুষের এত লাগে কেন? রাস্তায় তো জুলু পাগলা আছে, তার সঙ্গে গিয়ে দাঁড়ালেই হয়। যার খুশি সে যাক না, নিষেধ করেছে কি? এই শুনুন, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ির ফল ভালো হবে না। অতীতে নিশ্চয়ই টের পেয়েছেন এর ফলাফলটা কি। আর কটা দিন আছি, সো আপনাদের মতো ছোট লোকদের পিছনে সময় ব্যয় করার মতো সময় আমার হাতে নেই, কারণ আমার সময়ের যথেষ্ট মূল্য আছে, ওকে? ভুয়া। এই মুখ সামনে কথা বলুন, আমার সঙ্গে বাড়াবাড়ির ফল অনেক ভয়াবহ হবে, অনেক। এই তোমরা শান্ত হও, শান্ত হও। কি শুরু করলে? রবীন্দ্রনাথ বলেছেন যে কিছুই করতে পারে না চিৎকারই তার সম্বল। যার চিৎকার করতে হয় রাস্তায় গিয়ে করুক না, নিষেধ করেছে কে? এটা তো ভদ্রলোকের এরিয়া। এদের মধ্যে তো খুনোখুনি লেগে যাবে, এরা চলে গেলেই বাঁচি। হ্যাঁ, গাছে ঠিক মতো পানি দে। হ্যাঁ, দে দে দে। এক্সকিউজ মি, আমি যাব, প্লিজ। লোকজনের জ্বালায় শান্তি মতো গাছের একটু যত্ন নেওয়া যায়। কারো যদি গাছের এত যত্ন নেওয়ার ইচ্ছে থাকে, তাহলে বোটানিক্যাল গার্ডেনে যে থাকলেই তো পারে। সবাই তো আর গাছের মর্যাদা বোঝে না। যাই হোক, সবার মন তো আর আমার মতো বড় হয় না। আই চল তো।
কেমন আছো? বাবু ভাই আপনি ইনজেকশন দিতে যাবেন? কেন? না মানে আপনার এই যে দুই পাশে কাপড় নাই তো? এটা তো লেটেস্ট ফ্যাশন। পড়তে যাইতেছো বুঝি? না, ক্রিকেট খেলতে যাচ্ছি। তুমিও তাহলে ক্রিকেট খেলায় যোগ দিছো? বাহ, ভালো 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 ভালো। আচ্ছা, এই বাংলাদেশের মহিলা ক্রিকেট দল কোন টুর্নামেন্টের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল? তুমি ছিলে নাকি সেই দলে? খাইছে। তাইলে তো তোমার একটা জব্বর সংবর্ধনা দেওয়া দরকার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কালই একটা ব্যবস্থা করতেছি। এই মহল্লায় আমার আবার এই খেলোয়াড় প্রেমিক হিসেবে দারুণ সুনাম আছে। নিজেও ক্রিকেট খেলতাম, ওই সচিন টেন্ডুলকার আর আমি তো একই দলে খেলতাম। সচিন টেন্ডুলকার আপনি এক দল খেলতেন মানে? না, ভুল বলছি ওই আশরাফুল। বাবু ভাই প্লিজ থামেন তো, কাজের কাজ কিছু পারে না, খালি চাপাবাজি। কি আমি চাপাবাজি করলাম? দাঁড়াও, এখনই প্রমাণ দেবো। বলো কি করতে হবে বলো। এই যে আমি এতক্ষণ ধরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, আমার জন্য একটা রিক্সা আনতে পারেন না? রিক্সা? বলো কি, রিক্সা দরকার হলে পয়দা করবো। তুমি 2টা মিনিট খাও, আমি রিক্সা নিয়ে আসতেছি। রিক্সা করছেন? না এটা নিয়ে যান। আপনারা রিক্সা আনতে গিয়েছিলেন? না, আমি গেছিলাম বাড়ি খুঁজতে। আরে চমৎকার ফাটাফাটি বাড়ি পেয়েছি, একেবারে রাজপ্রাসাদ। আরে সেই বাড়িটার তুলনায় এটা তো একেবারে কিচ্ছু না। চলে যাচ্ছি, এই তো এই মাস শেষে আমরা এখান থেকে চলে যাচ্ছি। ও তাই? ভালো, থ্যাংক ইউ সো মাচ রিক্সার জন্য এবং এই বাড়ি ছেড়ে বিদায় হওয়ার জন্য। চলো। থ্যাংক ইউ। হ্যাঁ, ভাব না, খুব ভাব। এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে তোমার ভাব আমি ওই তোমরা যাও গা। ভাড়া দেন মানে? আমার ভাড়া দিবেন না? আরে বেটা প্যাসেঞ্জার তো নাই। আমার ভাড়া দেন। আরে বেটা মস্করা করবি না। কি আর ভাড়া দেন? কি আর ভাড়া দেন? এই ধরো রে। শালা ফাজিল রিকশালা, প্যাসেঞ্জার নাই তো ভাড়া কিসের? ঠিকই তো কইছিল, জানে মেরে ফেলেছিল। তোমাকে ধন্যবাদ ভাইয়া। আফা, আমি কাল আমার আর সহ্য করতাম না, খারাপ হয়ে যাইব। ঠিক বলেছিস তুই, আর সহ্য করা যায় না। কি করছে জানেন? কি আশ্চর্য, আমার সাথে করেছে আর আমি জানবো না? আরে আপনার লগে কি করছে? করছে সে না আমার লগে। আজকে খালি আমি ওই বেটিরে পাইয়া লই। আরে তোর সাথে আবার কি কি করতে গেল? কে আবার? ওই রূপবানের বাচ্চা রূপবান। কেন, ও কি করেছে রে? আমি ছাদে যে কাপড়গুলো নাড়া দিয়েছিলাম ওইগুলো সিরা টুকরো টুকরো করে হালাই দিছে, আর তাকে কাপড় ফটফট করে উঠতেছে। তুই কি করলি? অহনও কিছু করি নাই, তাই কি করমু আমি ভাবতাছি। কাছে আয়। গাছগুলো নিয়ে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবার ওরা বুঝবে
গাছের মর্যাদা কত রকম, কি কি। ঠিক বলেছ, গাছের পাতাগুলোও টের পাবে মানুষ কত প্রকার আর কি কি। হ্যালো, তুমি কখন বাড়িতে আসবে? এই তো কিছুক্ষণের মধ্যেই বেরোবো। কেন? আসার সময় অনেকগুলো মানি প্ল্যান্ট কিনে নিয়ে আসবে। মানি প্ল্যান্ট? আরে আর কয়েকদিন পরে তো বাসা বদলাচ্ছি, নতুন বাসায় গিয়ে হয় কিনবো, পুরনো বাসা শুধু শুধু মানি প্ল্যান্টের লাভ কি? অসম্ভব, কত বড় সাহস! আমাকে বলে আমি নাকি গাছের মর্যাদা বুঝি না। ওকে আমি গাছের মর্যাদা হাড়ি হাড়ে বুঝিয়ে দেবো। আবার কি হলো? আর বলো না, ওরা কোত্থেকে কি সব গাছ টুকিয়ে নিয়ে এসে ওই সিঁড়ির উপরে রেখে দিয়েছে, আমি তিনতলায় উঠতে পারছিলাম না। বলো কি, এটা তো খুব অন্যায়। তুমি এক কাজ করো, ওই বাড়িওয়ালাকে কমপ্লেন করো। আরে রাখো তোমার কমপ্লেন, আমি কি কম যাই নাকি? আমি ওদের গাছের একটা টব ভেঙে দিয়ে এসেছি। এটা তো ভালো করনি, গাছগুলো তো কোনো দোষ করেনি। তুমি কাজ করতে পারতে, যারা অন্যায় করেছিল, মানে ওই তিনজনকে তুমি মাত্রা ফাটিয়ে দিতে পারতে। পারলে তাই করতাম। তুমি পারো না এমন কোনো কাজ আছে নাকি? এই, তুমি মনে হচ্ছে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ। খবরদার, আসার সময় বিভিন্ন রকমের গাছ তুমি নিয়ে আসবে, ওকে? আরে বাবা, হয়েছে, এবার একটু ক্ষান্ত দাও না। হলো তো, অনেক হয়েছে। আর কয়েকটা দিন পর আমরা নতুন বাসা যাচ্ছি, এই কয়েকটা দিন একটু সহ্য করে নাও। অসম্ভব, আমি যা বলছি তাই করবে। আসার সময় বেশ কিছু গাছ কিনে নিয়ে আসবে, দ্যাটস ইট। বুঝতে পেরেছি, আরো কিছু বৃক্ষের প্রাণনাশ হবে।